প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নজিমুল ইসলাম, সহকারী শিক্ষক, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো তো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও মহান আল্লাহ পাকের রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন শিক্ষাবর্ষে স্বল্প পরিসরে হলেও ক্লাস চলছিল, কিন্তু ওমিক্রনের কারণে তোমাদের নিরাপত্তার কথা ভেবে আবারও সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কিন্তু পাশাপাশি তোমাদের শিক্ষার যাতে কোনো ব্যত্যয় না ঘটে, বিঘ্ন না ঘটে, সেই কারণে অনলাইন ক্লাস চালু রেখেছে। যার ফলশ্রুতিতে আমি আজকে তোমাদের নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার একটি ক্লাস দেব। ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটি যারা দেখছো তারা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ, ক্লাসের প্রয়োজনীয় বিষয়গুলো নোট ডাউন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ে, একেবারে প্রথম থেকে আমরা শুরু করব। প্রথম অধ্যায়ে প্রথম পার্টে আছে ইসলাম। তো আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, এটা আমরা সকলে জানি। আজকে ইসলাম কি, ইসলাম সম্পর্কে আমরা আলোচনা করব, শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ইসলাম সিলমুন শব্দ থেকে, সিলমুন ধাতু থেকে নির্গত, অর্থ হচ্ছে শান্তি। আর ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। এগুলো হচ্ছে ইসলামের শাব্দিক অর্থ। আর শব্দগত অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বিনা শর্তে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। আনুগত্য করাই, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই মহান আল্লাহ পাক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, ইবাদতের একমাত্র সত্তা, এটা বিনা শর্তে, বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া, বিশ্বাস করার নামই হচ্ছে ইসলাম। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রেরিত নবী ও রাসূল, রাসূল হওয়ার পরে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ইসলামের অঙ্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আরও অনেকগুলো বিষয়ের পরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর শরীয়তের পরিভাষায় ইসলাম বলা হয় মহান আল্লাহ পাক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, ইবাদতের যোগ্য একক সত্তা, এবং নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, এগুলোর পরে বিনা বাক্য ব্যয়ে নির্দ্বিধায় বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী কাজ করার নাম হচ্ছে ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা সকলে বলি যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম কিন্তু আসলে ইসলাম ধর্মের অনুসারী দাবি করা যত সহজ, কিন্তু ইসলাম ধর্মের অনুসারী হয়ে এটি পালন করা
এটি কিন্তু আসলে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা যায় না, কোনো কিছু করার সুযোগও নাই। তো মহান আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি কি, সেটিও আমাদের কেন্দ্রিক। মহান আল্লাহ পাক চান যে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করি, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করি, কিন্তু নিয়মের মধ্যে থেকে। এবং আমাদের এই জীবন শেষ জীবন নয়, এই জীবনের পরে আরও একটি জীবন আছে। এই জীবন ক্ষণস্থায়ী, এই জীবনের শেষ আছে, কিন্তু এর পরবর্তী যে জীবন শুরু হবে আমাদের, সেই জীবনের কিন্তু শেষ নেই। এইখানেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর একটু বলে রাখা দরকার, মহান আল্লাহ পাক একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এখানে সুন্দরভাবে বসবাস করছি। এর মানে আমরা যদি আমাদের ভালো চাই, পরবর্তী জীবনে যদি ভালো চাই, তাহলে আমরা এখানে ইচ্ছা খুশি মতো কাজ করতে পারবো না। আসলে আমাদের জীবন জিন্দেগি কেমন হবে, আমাদের কীভাবে জীবন পরিচালনা করতে হবে, নিজেরা কীভাবে পরিচালিত হব, আমার পরিবার কীভাবে পরিচালিত হবে, আমার সমাজ কীভাবে পরিচালিত হবে, আমার রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, আমার নীতি কী হবে, আমার আদর্শ কী হবে, আমার চরিত্র কী হবে, সেটি কিন্তু সব আমার ধর্ম অর্থাৎ ইসলাম এটি নির্ধারণ করে দিয়েছে। এ সম্পর্কে পৃথিবীতে আমরা বহু জাতি আছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের একটি কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা কিন্তু বহু ধর্মের অনুসারী আছি। কোনো ধর্মই কিন্তু আসলে খারাপ কোনো কিছুকে পারমিট করে না। সকল ধর্মই কিন্তু নৈতিকতার শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু মুসলমান, আমরা কোরআনে বিশ্বাস করি, আল্লাহ পাকে বিশ্বাস করি, নবী রাসূলে বিশ্বাস করি। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ধর্ম সম্পর্কে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল-ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, এই ধর্মগুলোর ভিতরে মহান আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। এই কথার দ্বারা কিন্তু আল্লাহ পাক স্বীকৃতি দিলেন যে আসলে আরও ধর্ম থাকতে পারে। তো এতগুলো ধর্মের ভেতরে একমাত্র আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। কেন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম, এটির ব্যাখ্যাও কিন্তু আছে। এটি তোমরাও বলতে পারবে। দেখো, আমরা প্রথমে সংজ্ঞায় বলেছি ইসলাম শান্তির ধর্ম। কেমন শান্তির ধর্ম? ইসলাম ধর্মের অনুসারী যারা, ইসলামে কিন্তু অশান্তির কোনো স্থান নেই। কিন্তু ইসলাম সন্ত্রাস পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম হানাহানি পছন্দ করে না, ইসলাম কোনো রক্তারক্তি পছন্দ করে না, হিংসা বিদ্বেষ পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। কীভাবে সেটি যদি আমরা প্র্যাকটিক্যালি তোমরাও জানো, এবং আমরা যদি প্র্যাকটিক্যাল করতে চাই সেটাও কিন্তু সম্ভব, এবং এটি সকলে বিশ্বাস করবে এবং এটি প্রমাণিত। সেটি কেমন? আমরা সংজ্ঞায় বলেছি ইসলাম আনুগত্যের ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখেছ আমরা মুসলমানরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। মসজিদে জামাত হয়, আবার 2 ঈদে অনেক বড় জামাত হয়, বা বিশেষ বিশেষ জায়গায় জামাতে আমরা নামাজ পড়ি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে থাকবে ইসলাম আনুগত্যের ধর্ম। তোমরা একেবারে আমরা মিলিয়ে নিতে পারি যে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন ইমাম
আমরা সকলে ইমামকে অনুসরণ করি। আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্যে, প্রার্থনা করার জন্যে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি এবং ইমাম যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে আমরা সকলে হাত বাঁধি। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকু যায় আমরা তখন রুকু করি। ইমাম যখন সেজদায় যান আমরা তখন সেজদা করি। আমরা কিন্তু এটি পৃথিবীর যতগুলো ধর্ম আছে, যতগুলো সিস্টেম আছে, সকল সিস্টেম তুমি যদি পর্যালোচনা করো তাহলে কিন্তু এইরকম কোনো শৃঙ্খলা, এরকম কোনো আনুগত্য পৃথিবীর অন্য কোনো ধর্মের ভেতরে তুমি দেখবে না। এটি আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের যে শৃঙ্খলাটি আমরা মানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো, ইসলাম শৃঙ্খলার ধর্ম, শান্তির ধর্ম। আমরা এটা এটা প্রমাণিত, আমরা এটা দাবি করি এবং এটা শতভাগ প্রমাণিত। এটি আমার কথা না, এটি তোমার কথা না, এটি রাসূলের কথা, এটি আল্লাহ পাকের কথা। আমরা মিলিয়ে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি বিভিন্ন সময়ে দেশে জনসভা হয় বিভিন্ন বিষয়ের উপরে, রাজনৈতিক বলো বা সামাজিক বলো, বিভিন্ন কর্মকাণ্ডের সময় অনেক লোকের সমাগম যেখানে হয়, আলাপ আলোচনা হয়, বক্তৃতা হয়। তো সেই জায়গায় বড় গণজমায়েত যদি হয় সেখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে সমস্ত বাহিনী আছে বা স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কিন্তু আসলে অনেক কষ্ট করে শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করতে হয়। কিন্তু পাশাপাশি আমরা দেখি যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এইভাবে কষ্ট করতে হয় না, স্বেচ্ছাসেবকদেরও এইভাবে কষ্ট করতে হয় না শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শান্তির ধর্ম যদি আমরা ইসলামের অনুশাসন সঠিকভাবে মানি। তো আরেকটা জিনিস আমরা আগে বলেছি যে ইসলাম শান্তির ধর্ম, এখানে কিন্তু কোনোভাবে অশান্তির কোনো স্থান নাই এবং ইসলাম সেটি পারমিট করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? ইসলাম আমাদের শিক্ষা দেয় শান্তির শিক্ষা দেয়, নিরাপত্তার শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়। এই যদি আমরা ইসলাম শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করি এবং ইসলামের শিক্ষা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের পরিবার শান্তিতে, আমরা পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের সমাজ শান্তির সমাজ হবে। সর্বোপরি ইসলামকে যদি আমরা সকল ক্ষেত্রে, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের রাষ্ট্র একটি শান্তির রাষ্ট্র হবে এবং যেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না এবং এক কথায় আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এবং আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছিলেন যে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করবো, দিনাতিপাত করবো এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ এবং পন্থা আমরা মেনে চলবো। যদি আমরা এটা করতে পারি তাহলে মৃত্যুর পরে আমাদের জন্যে আরও সুসংবাদ আছে, আমরা শান্তিতে থাকতে পারবো, অনন্তকাল ধরে জান্নাতের সুখ ভোগ করতে পারবো। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা আমাদের ভালো চাই তাহলে অবশ্যই ইসলাম শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম ইসলাম কি, আর ইসলামের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, আর ইসলাম শিক্ষা আমাদের কি কাজে লাগে। আমরা যদি এই শিক্ষা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের লাভ কি, না করতে পারলে আমাদের খুশিটা কী হবে। তো আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে দেখেছ এবং এই ক্লাসটি আমাদের স্কুলের ওয়েবসাইটে থাকবে, এরপরে বোর্ডে থাকবে। তোমরা যখন ইচ্ছা করো তোমরা দেখতে পারবে। যদি কোনো প্রকার তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো।
আর ওমিক্রনের সময় তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নজিমুল ইসলাম, সহকারী শিক্ষক, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো তো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও মহান আল্লাহ পাকের রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন শিক্ষাবর্ষে স্বল্প পরিসরে হলেও ক্লাস চলছিল, কিন্তু ওমিক্রনের কারণে তোমাদের নিরাপত্তার কথা ভেবে আবারও সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কিন্তু পাশাপাশি তোমাদের শিক্ষার যাতে কোনো ব্যত্যয় না ঘটে, বিঘ্ন না ঘটে, সেই কারণে অনলাইন ক্লাস চালু রেখেছে। যার ফলশ্রুতিতে আমি আজকে তোমাদের নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার একটি ক্লাস দেব। ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটি যারা দেখছো তারা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ, ক্লাসের প্রয়োজনীয় বিষয়গুলো নোট ডাউন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ে, একেবারে প্রথম থেকে আমরা শুরু করব। প্রথম অধ্যায়ে প্রথম পার্টে আছে ইসলাম। তো আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, এটা আমরা সকলে জানি। আজকে ইসলাম কি, ইসলাম সম্পর্কে আমরা আলোচনা করব, শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ইসলাম সিলমুন শব্দ থেকে, সিলমুন ধাতু থেকে নির্গত, অর্থ হচ্ছে শান্তি। আর ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। এগুলো হচ্ছে ইসলামের শাব্দিক অর্থ। আর শব্দগত অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বিনা শর্তে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। আনুগত্য করে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই মহান আল্লাহ পাক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, ইবাদতের একমাত্র সত্তা, এটা বিনা শর্তে, বিনা বাক্য ব্যয় মেনে নেওয়া, বিশ্বাস করার নামই হচ্ছে ইসলাম। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রেরিত নবী ও রাসূল, রাসূলগণের পরে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ইসলামের অঙ্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আরও অনেকগুলো বিষয়ের পরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর শরীয়তের পরিভাষায় ইসলাম বলা হয় মহান আল্লাহ পাক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, ইবাদতের যোগ্য একক সত্তা, এবং নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, এগুলোর পরে বিনা বাক্য ব্যয়ে নির্দ্বিধায় বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী কাজ করার নাম হচ্ছে ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা সকলে বলি যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম কিন্তু আসলে ইসলাম ধর্মের অনুসারী দাবি করা যত সহজ,
কিন্তু ইসলাম ধর্মের অনুসারী হয়ে এটি পালন করা, এটি কিন্তু আসলে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা যায় না, কোনো কিছু করার সুযোগও নাই। তো মহান আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি কি? সেটিও আমাদের কেন্দ্রিক। মহান আল্লাহ পাক চান যে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করি, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করি, কিন্তু নিয়মের মধ্যে থেকে। এবং আমাদের এই জীবন শেষ জীবন নয়, এই জীবনের পরে আরও একটি জীবন আছে। এই জীবন ক্ষণস্থায়ী, এই জীবনের শেষ আছে, কিন্তু এর পরবর্তী যে জীবন শুরু হবে আমাদের, সেই জীবনের কিন্তু শেষ নেই। এইখানেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটু বলে রাখা দরকার, মহান আল্লাহ পাক একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এখানে সুন্দরভাবে বসবাস করছি। এর মানে আমরা যদি আমাদের ভালো চাই, পরবর্তী জীবনে যদি ভালো চাই, তাহলে আমরা এখানে ইচ্ছা খুশি মতো কাজ করতে পারবো না। আসলে আমাদের জীবন জিন্দেগি কেমন হবে, আমাদের কীভাবে জীবন পরিচালনা করতে হবে, নিজেরা কীভাবে পরিচালিত হব, আমার পরিবার কীভাবে পরিচালিত হবে, আমার সমাজ কীভাবে পরিচালিত হবে, আমার রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, আমার নীতি কী হবে, আমার আদর্শ কী হবে, আমার চরিত্র কী হবে, সেটি কিন্তু সব আমার ধর্ম অর্থাৎ ইসলাম এটি নির্ধারণ করে দিয়েছে। এ সম্পর্কে পৃথিবীতে আমরা বহু জাতি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিছু কথা মনে রাখতে হবে। এই পৃথিবীতে আমরা কিন্তু বহু ধর্মের অনুসারী আছি। কোনো ধর্মই কিন্তু আসলে খারাপ কোনো কিছুকে পারমিট করে না। সকল ধর্মই কিন্তু নৈতিকতার শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু মুসলমান, আমরা কোরআনে বিশ্বাস করি, আল্লাহ পাকে বিশ্বাস করি, নবী রাসূলে বিশ্বাস করি। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ধর্ম সম্পর্কে। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, এই ধর্মগুলোর ভিতরে মহান আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। এই কথার দ্বারা কিন্তু আল্লাহ পাক স্বীকৃতি দিলেন যে আসলে আরও ধর্ম থাকতে পারে। তো এতগুলো ধর্মের ভেতরে একমাত্র আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। কেন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম, এটির ব্যাখ্যাও কিন্তু আছে। এটি তোমরাও বলতে পারবে। দেখো, আমরা প্রথমে সংজ্ঞায় বলেছি ইসলাম শান্তির ধর্ম। কেমন শান্তির ধর্ম? ইসলাম ধর্মের অনুসারী যারা, ইসলামে কিন্তু অশান্তির কোনো স্থান নেই। কিন্তু ইসলাম সন্ত্রাস পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম হানাহানি পছন্দ করে না, ইসলাম কোনো রক্তারক্তি পছন্দ করে না, হিংসা বিদ্বেষ পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। কীভাবে সেটি যদি আমরা প্র্যাকটিক্যালি তোমরাও জানো, এবং আমরা যদি প্র্যাকটিক্যাল করতে চাই সেটাও কিন্তু সম্ভব, এবং এটি সকলে বিশ্বাস করবে এবং এটি প্রমাণিত। সেটি কেমন? আমরা সংজ্ঞায় বলেছি ইসলাম আনুগত্যের ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখেছ আমরা মুসলমানরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। মসজিদে জামাত হয়, আবার 2 ঈদে অনেক বড় জামাত হয়, বা বিশেষ বিশেষ জায়গায় জামাতে আমরা নামাজ পড়ি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা দেখে থাকবে ইসলাম আনুগত্যের ধর্ম তোমরা মানে একেবারে আমরা মিলিয়ে নিতে পারি যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন ইমাম আমরা সকলে ইমামকে অনুসরণ করি আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্যে প্রার্থনা করার জন্যে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি এবং ইমাম যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে আমরা সকলে হাত বাঁধি। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুয় যায় আমরা তখন রুকু করি। ইমাম যখন সেজদায় যান আমরা তখন সেজদা করি। আমরা কিন্তু এটি পৃথিবীর যতগুলো ধর্ম আছে যতগুলো সিস্টেম আছে সকল সিস্টেম তুমি যদি পর্যালোচনা করো তাহলে কিন্তু এইরকম কোনো শৃঙ্খলা এরকম কোনো আনুগত্য পৃথিবীর অন্য কোনো ধর্মের ভেতরে তুমি দেখবে না। এটি আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের যে শৃঙ্খলাটি আমরা মানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো ইসলাম শৃঙ্খলার ধর্ম, শান্তির ধর্ম। আমরা এটা এটা প্রমাণিত, আমরা এটা দাবি করি এবং এটা শতভাগ প্রমাণিত। এটি আমার কথা নয়, এটি তোমার কথা নয়, এটি রাসূলের কথা, এটি আল্লাহ পাকের কথা। আমরা মিলিয়ে নেই। এটা শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি বিভিন্ন সময়ে দেশে জনসভা হয় বিভিন্ন বিষয়ের উপরে, রাজনৈতিক বলো বা সামাজিক বলো, বিভিন্ন কর্মকাণ্ডের সময় অনেক লোকের সমাগম যেখানে হয়, আলাপ আলোচনা হয়, বক্তৃতা হয়। তো সেই জায়গায় একটা বড় গণজমায়েত যদি হয় সেখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে সমস্ত বাহিনী আছে বা স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কিন্তু আসলে অনেক কষ্ট করে শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করতে হয়। কিন্তু পাশাপাশি আমরা দেখি যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এইভাবে কষ্ট করতে হয় না, স্বেচ্ছাসেবকদেরও এইভাবে কষ্ট করতে হয় না শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাহলে আমরা কি বুঝলাম শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শান্তির ধর্ম যদি আমরা ইসলামের অনুশাসন সঠিকভাবে মানি। তো আরেকটা জিনিস আমরা আগে বলেছি যে ইসলাম শান্তির ধর্ম, এখানে কিন্তু কোনোভাবে অশান্তির কোনো স্থান নাই এবং ইসলাম সেটি পারমিট করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? ইসলাম আমাদের শিক্ষা দেয় শান্তির শিক্ষা দেয়, নিরাপত্তার শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়। এই যদি আমরা ইসলাম শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করি এবং ইসলামের শিক্ষা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের পরিবার শান্তিতে, আমরা পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের সমাজ শান্তির সমাজ হবে। সর্বোপরি ইসলামকে যদি আমরা সকল ক্ষেত্রে, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের রাষ্ট্র একটি শান্তির রাষ্ট্র হবে এবং যেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না এবং এক কথায় আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এবং আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছিলেন যে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করবো, দিনাতিপাত করবো এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ এবং পন্থা আমরা মেনে চলবো। যদি আমরা এটা করতে পারি তাহলে মৃত্যুর পরে আমাদের জন্য আরও সুসংবাদ আছে, আমরা শান্তিতে থাকতে পারবো, অনন্তকাল ধরে জান্নাতের সুখ ভোগ করতে পারবো। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা আমাদের ভালো চাই তাহলে অবশ্যই ইসলাম শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম ইসলাম কি, আর ইসলামের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, আর ইসলাম শিক্ষা আমাদের কি কাজে লাগে। আমরা যদি এই শিক্ষা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের লাভ কি, না করতে পারলে আমাদের ক্ষতিটা কী হবে। তো আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে দেখেছো এবং এই ক্লাসটি আমাদের স্কুলের ওয়েবসাইটে থাকবে, এরপরে বোর্ডে থাকবে। তোমরা যখন
ইচ্ছা করে তোমরা দেখতে পারবে। যদি কোনো প্রকার তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, আর ওমিক্রনের সময় তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।